মানুষের জিন্দগি পরিবর্তন হয় মসজিদে। মানুষ যত মসজিদের সঙ্গে সম্পর্ক করে আল্লাহ তাকে সুস্থ বানাই দেয়, আল্লাহ তাকে ভালো বানাই দেয়। আজ সবচেয়ে বড় সমস্যা ভালো মানুষের। আর ভালো মানুষ হওয়ার জন্য এই নবীওয়ালা মেহনত ছাড়া আর কোনো মেহনত নাই। যে মেহনত উমর রাদিয়াল্লাহু আনহুর বিজ্ঞানের জিন্দগি থেকে আল্লাহ শ্রদ্ধাইয়া দিচ্ছেন, ওই মেহনত হচ্ছে তবলিগের মেহনত। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুলের আগে এত বড় পাষণ্ড, এত বড় খারাপ লোক ছিল, এত খারাপ লোক ছিল যে উমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে সকলে মিলে সাব্যস্ত করছে যে এই পাষণ্ড, এরকম খারাপ লোক, এরকম জঘন্য, এই নবীকে কতল করতে পারবে। মানে সাধারণ লোক না, নবীকে যে কতল করতে পারবে, বলেন না? কি বলে? আপনাকে যদি কেউ বলে যে ইমাম সাহেবের কতল করো, মুখের কথা বলেন, পারবে? একটা শিশুকে কতল করো, নিষ্পাপ শিশু, এদের কতল করো, মানুষের দিল বলেন না ভাই এইটা আমি পারবো না। একটা ঝগড়া বিবাদ হয়, ফাঁসাদ হয় একজনের সঙ্গে, খারাপ লোক হয়, তারা মারতে গেলে লোকে সাহস করে। কিন্তু একজন নবীকে কতল করা, উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুলের আগে কিরকম মারাত্মক লোক ছিল। আল্লাহ তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে, হুজুরের কন্ট্যাক্টে, হুজুরের সংস্পর্শে এসে এত ভালো বানাইলেন যে উমর রাদিয়াল্লাহু আল্লাহ নবী বলছেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমর হইতো। নবীর কাতল নবীর দরজায় পৌঁছে গেছে। এই জন্য ভাই তবলিগের মেহনত হক, এই মেহনতে ওয়াক্ত লাগাইতে বলে। এই জন্য ভাই সকলে বলেন ইনশাআল্লাহ কে কবে আল্লাহ পাকের রাস্তায় চিল্লা 4 মাসের জন্য বের হবেন। আমরা সবাইকে অনুরোধ করি আগামী ইজতেমা জানুয়ারি মাসের শেষে, আগামী ইজতেমার আগে সকলেই 1 চিল্লা হোক, 3 চিল্লা হোক, বিদেশ সফর হোক, একটু লম্বা সফরে বের হয়। যে সফরে বের হবে আল্লাহ রাস্তায় মসজিদে গিয়ে থাকবে, আল্লাহ তার বিজ্ঞানের জিন্দগি সজ্জাই দেবে, ভালো মানুষ হয়ে যাবে। এই ব্যক্তি ভালো ভাড়াটিয়া, ভালো বাড়িওয়ালা, ভালো অফিসার, ভালো স্টাফ, ভালো দোকানদার, ভালো রিক্সাওয়ালা, আজ ভালো মানুষের অভাব। আবার কি ভাই? ভালো মানুষ ভালো হয়ে যাবে যদি আল্লাহ রাস্তায় বক্ত লাগায়। এই জন্য কার কি নিয়ত একটু বলেন ভাই, কার কি নিয়ত বলেন। কোরবানির পরে 1 চিল্লা টাকা দিয়ে আমি সব যেখানে পাঠায়, যে দেশে পাঠায় ইনশাআল্লাহ প্রস্তুত আছে। আমার বাবা বুয়েটের পরীক্ষার পর 1 চিল্লা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ সবাইকে কবুল করো, আল্লাহ সবাইকে কবুল করো। আগামীকাল থেকে চিল্লা, আল্লাহ কবুল করো, আল্লাহ আসান করো। হ্যাঁ, প্রথম রমজান থেকে 1 চিল্লা, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ কবুল করেন। ইজতেমা থেকে 1 চিল্লা, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ আসান করেন, আল্লাহ সহজ করেন। আমাদের পরিচয় পাই 4 মাস। হ্যাঁ, রমজানের পরে চিল্লা, বাহ বাহ, আলহামদুলিল্লাহ। ঈদের পরে মাসফিরাত সহ চিল্লা, আল্লাহ। হ্যাঁ, পরীক্ষার পরে 1 চিল্লা, বিদেশ সফরের জন্য, আল্লাহ তুমি কবুল করেন। হ্যাঁ, আল্লাহ এগুলো লিখতেছেন, আল্লাহ ফেরেশতারা লিখতেছেন, আল্লাহ তাআলার দরবারে পেশ হয়ে যাচ্ছে। অনার্সের পরে 3 চিল্লা। আমিন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল। ইজতেমা থেকে 3 চিল্লা, আচ্ছা, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, ওই জোর থেকে 3 চিল্লা, ইজতেমা থেকে চিল্লা, আলহামদুলিল্লাহ। কেউ বাকি আছেন? তারা বলে যে দাঁড়াইবে আল্লাহ তাকে চলার তৌফিক দান করবে। হ্যাঁ, ইজতেমা থেকে চান, যে দাঁড়াইবে আল্লাহ তাকে চলার তৌফিক দেবে। বিদেশ সফরে নিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করেন। তারিখ নির্ধারণ করো, কাটলে সদ হও, আগাইতে পারবো। পরীক্ষা পরে 4 মাস, আল্লাহ কবুল করেন। কেউ বাকি থাকেন না? হ্যাঁ, আচ্ছা, ডিসেম্বর থেকে চিল্লা, আল্লাহ কবুল করে। বিদেশ সফরের জন্য কবে টাকা যাবেন? কাছারি গিয়া নাম লেখাইবেন, তৈরি করেন, আল্লাহ যাওয়ার তৌফিক দেবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ইজতেমা থেকে চিল্লা, এখন থেকে কথা বলতে থাকেন, যত জবানে বলবেন
বিশ্বাস করে আল্লাহর ঘরে কসম খেয়ে বলতে পারি, আমার জীবনে আল্লাহ যতবার সফর করেছেন দেশে বিদেশে, দেখছি যে নাম দেওয়ার বড় শক্তি। বড়রা বলেন নাম দেওয়ার মধ্যে কেরামতি আছে। যে দাঁড়াইয়া নাম দেয় আল্লাহ তাকে চলার তৌফিক দেয়। বান্দার কাম দাঁড়ানো, আল্লাহর কাম চালানো, বান্দার কাম দাঁড়ানো। আর তবলিগের আর কিচ্ছু চায় না। অনার্সের পরে আমি আল্লাহ কবুল করে, তবলিগের আর কিচ্ছু চায় না, না নোট না ভোট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আল্লাহ যেন কবুল করে। মাস থেকে চিল্লা আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ আল্লাহ যেন কবুল করে। আর কে ভাই এই যে দাঁড়াইয়ে বলতেছেন দুনিয়ার মানুষ ভিডিও করে এই করে, তো আল্লাহ ফেরেশতারা লিখে নিতেছে না, তারা ছবি তুলে নিতেছে না। আজান আচ্ছা, এই মহল্লার সাথে আপনি আমাদের সাথে কোন এলাকার বাবা? বাবা আল্লাহ কবুল করে। আমরা তো লিখতে পারলাম না, আল্লাহ তো জি। আচ্ছা কোন মহল্লার সাথে? জি আর কে বলেন? আর কেউ বাকি আছে? সকলে ইজতেমা থেকে 3 ছিল, আলহামদুলিল্লাহ। আর কে? মাশাআল্লাহ। আমার কাজ দাঁড়ানো, আল্লাহর কাজ চালানো। এই ঈদের পরে, ঈদের পরীক্ষার পরে চিল্লা আল্লাহ যেন কবুল করে। তবলিগের কাজ নারকেলের মতো, নারকেল। আচ্ছা আল্লাহ কবুল করে। নারকেল বুঝেন? বাইরের সোবরা ভিতরে মজা। নারকেলের বাইরের সোবরা ভিতরে মজা। বাদ জায়গাটা গাট্টি লেগে যায়, মসজিদে মসজিদে থাকে, বুঝলেন না? আগের জামানায় তো আমরা কালো পাতিল মাথায় লেগে যাইতাম, আগের জামানায় লাকড়ি মাথায় লেগে যাইতাম। আগের জামানায় আমার এক মামা ছাত্র জীবনে, আরে বাপরে বাপ, তবলিগের এত রাগ হইতো, গালিগালাজ করতো। কারণ আমার ওই মেট্রিক ইন্টারমিডিয়েটে যশোর বোর্ডে প্লেস ছিল, আমি স্ট্যান্ড করা ছাত্র। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে হুজুর হয়ে গেছি। তো মামা খুব রাগ বসাবে, তোর তবলিগেরা তোর মাথা খারাপ করে দিচ্ছে। আল্লাহর ফয়সালা, ওই জামানায় কামান ছিল গুলিস্তানের সামনে, মনে আছে? কালো একটা কামান ছিল না, ওইটা 0 পয়েন্ট ছিল, ওইটাকে নাম করে দেওয়া ছিল গুলিস্তান। তো ওই গুলিস্তানের সামনে আমার মাথায় কালো পাতিল লাকড়ি, বুঝলেন না, লুঙ্গি পরা, আর ওই জায়গায় মামার সঙ্গে দেখে। তাহলে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আরে বাপরা, পারে তো মামা ওইখানে জুতা মারে, এত রাত। ঠিক আছে তুই হলে যা, আমি হলে আসতেছি, খুব রাত। কিন্তু আল্লাহ কুদরত দ্বারা দেখাইছে, মামা গালিগালাজ করছে, আর তার পাশের রুমের লোক সে এইটা দেখে সে পরবর্তীতে আল্লাহ তারা তবলিগে লাগাই দিছে। আর ওই মামাও পরে তবলিগে লাগছে, মামার ছেলেও চিল্লা দিছে। এখনো বেঁচে আসে। এখন মামা খুশি করে, না তুই যা করতো এইটা ঠিক পথ, তুমি আমার সঙ্গে হজেও গেছেন মামা, এখন জিন্দগি পাল্টাই গেছে। এই জন্য এ কাজ হক, যে করলেই এ কাজের হাকিকত খুলে যাবে। শুনলে না, করলে ওয়াক্ত লাগে। আর কেউ বাকি আছে? ইনশাল্লাহ আমি বের হব। তবলিগেরা তো নোট চায় না, না নোট না ভোট। কি বলেন আপনি? দেবেন না নাম? আপনি কি দাঁড়াই নাম দেন? বলেন না নোট না ভোট। কি চায়? হ্যাঁ ঈদের পরে। আল্লাহ যেন, কত চিল্লার জন্য 40 দিন, 1 চিল্লা, আল্লাহ যেন কবুল করে। বস। আর কি আছেন? ইজতেমা থেকে চিল্লা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। ঠিক আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। শুধু দাঁড়াইয়া বলে আল্লাহ নিবেন, এই বারবার নাম দিবেন, বারবার। আমরা 4 বছর নাম দিচ্ছি, 5 বছর, এরপরে সফরে বাইরে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহ যেন কবুল করে, আল্লাহ সহজ আসান করে। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। দোয়া হয়ে যাক। দোয়ার পরে পুরান সাথীরা একটু বসে, জামাতের সাথীরা বসে, আর বাকিরা নামাজের তৈরি করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে খুব কান্দেন, দোয়া করে। আল্লাহ ইনসানের, মানুষের বাচ্চাকে আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য মাধ্যম বানাইছেন চোখের পানি, কান্না, দোয়া। যে যত কানতে পারে সে তত লইতে পারে। এই জন্য আল্লাহর কাছে দেখেন, সব জীব জানোয়ারের বাচ্চারা জন্ম থেকে ভাষায় কথা বলে, মানুষের বাচ্চারা জন্ম থেকে তারা কান্দে। কি বলেন? পেশাব করছে কান্দে, খানার কান্দে, পানি দরকার কান্দে, খালি কান্দে। তো বলে যে মৌত পর্যন্ত যে যত কানতে পারে সেটা তো আল্লাহর কাছ থেকে লইতে পারে। আজকে রাত্রে কান্দেন,
আল্লাহ আমরা হেদায়েত চাই, তবলিগে যেতে চাই, নেককার চাই। আল্লাহ 100 জন নামাজি বানাই দাও, 100 জন মসজিদ আনওয়ালা বানাই দাও। আল্লাহ দিনের পরিবেশ কায়েম করো। বাইরে তো দিনের পরিবেশ দিন না, বাইরে পরিবেশ দিন না, আল্লাহ বাইরে পরিবেশ দিন বানাই দেয়। এরকম বলতে থাকেন, আল্লাহ একদিন এরকম পরিবেশ করে দেবেন। তো দোয়া হয়ে যায়। এরপরে পুরান সাথীরা একটু বসেন, 1 মিনিট বসেন। আল্লাহ বিনা মাইকে কোনো অসুবিধা নাই, আমার তো মাইকে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা আনতা আহলুহু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা আনতা আহলুহু ওয়া ফাআল বিনা মা আনতা আহলুহু ফাইন্নাকা আনতা আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা। আল্লাহ আপনি আমাদের গুনাহগুলিকে মাফ করেন, বাকি হায়াত আপনার দ্বীনের উপর চলার তৌফিক দান করেন। আল্লাহ যা বলা হয়েছে, আল্লাহ আমরা যা বলেছি শুনেছি, মাওলা মেহরবানি করে এবারে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দেন। যার যখন মৌত আছে আল্লাহ ইমানের সাথে মৌত নসিব করেন। আল্লাহ খাতেমা বিল খায়ের নসিব করেন। আল্লাহ আপনি আমাদের আপন হয়ে যান। আল্লাহ আমাদেরকে আপনি আপন বানায় নেন। আল্লাহ দুনিয়াতে আম হিদায়তের ফয়সালা করেন। আল্লাহ আম হিদায়তের ফয়সালা করেন। আল্লাহ আম হিদায়তের ফয়সালা করেন। আল্লাহ আমাদের এই টুটাপাটা হরকতকে মেহনতকে কবুল করেন। এই মহল্লার জন্য, এই এলাকার জন্য আল্লাহ খায়রের ফয়সালা করেন। আমাদের এলাকার জন্য খায়রের ফয়সালা করেন। আল্লাহ ঢাকা শহরকে দাওয়াতের কাজের জন্য কবুল করেন। বাংলাদেশকে দিনের কাজের জন্য কবুল করেন। সমস্ত দুনিয়াতে হেদায়েতের আম ফয়সালা করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যে এতভাবে বরকতে আমাদের দোয়াগুলিকে কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। मोहन साथी के काफी आ गया।